মেজবানি মাংসে স্বাদ হওয়ার দুইটা কারণ। প্রথম কারণটা কিছু স্পেশাল মশলার ব্যবহার, আর দ্বিতীয়ত রান্নার প্রসেস। রান্নার প্রসেসটা অলমোস্ট আমরা সবাই জানি বা দেখতে পাই, কিন্তু সমস্যা হচ্ছে স্পেশাল মশলার রহস্যটা কোনো বাবুর্চি কিন্তু খোলামেলা বলে না বা বলতে চান না তাদের সিক্রেটের জন্য। তারা অল টাইম যে কথাটা বলে এটা হচ্ছে তাদের সিক্রেট মশলা, কিন্তু আজকের রেসিপিতে আমরা সেই সিক্রেট মশলাটাকেই ওপেন সিক্রেট করে দিব। ইনশাল্লাহ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, সেটা নিজেরাই বুঝতে পারবেন। নিশ্চয়ই আপনাদের আগ্রহ হচ্ছে যে আসলে এই সিক্রেট মশলায় কি কি আছে। আচ্ছা, তাহলে আপনাদের দেখিয়েই দিই আসলে এই সিক্রেট মশলায় কি কি আছে। সিক্রেট মশলাটা বানায় নেওয়ার শুরুতেই বলি, এই সিক্রেট মশলায় অলমোস্ট 19টা থেকে 21টা পর্যন্ত মশলা থাকে। তো সেগুলো আমি একে একে দেখাবো আপনাদের। একটা প্যানে 2 চা চামচ আস্ত ধনিয়া নিচ্ছি 2 চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, হাফ চা চামচ শাহি জিরা বা শাহ জিরা, হাফ চা চামচ সাদা গোলমরিচ, হাফ চা চামচ কালো গোলমরিচ, 5-6টা কাবাব চিনি। কাবাব চিনিটা একটু দেখুন, এটা কালো গোলমরিচের মতোই, জাস্ট এটাতে একটু লেজ মতো থাকে। নিচ্ছি হাফ চা চামচ মেথি, 2 চা চামচ সাদা সরিষা, অর্ধেকটা স্টার অ্যানিস বা তারা মশলা, অর্ধেকটা জায়ফল, অর্ধেকটা জয়ত্রী, 7-8টা এলাচ, 2টো কালো এলাচ, 7-8টা লবঙ্গ, 2 টুকরা দারুচিনি, 2টো তেজপাতা কেটে নিয়েছি, 7-8টা শুকনা মরিচ। এটা হচ্ছে মিষ্টি শুকনা মরিচ, এটাতে ঝালটা একটু কম কিন্তু কালারটা ভালো আসে। এইবার দিব 1 চা চামচ রাঁধুনি, এটা মেজবানি রান্নার স্পেশাল মশলা, এখানে 1 চা চামচ আছে। দিচ্ছি হাফ চা চামচ আজওয়াইন বা জৈন। অনেকেই আজওয়াইন এবং রাঁধুনিটাকে একসাথে গুলাই ফেলেন, তো তাদের জন্যই আজওয়াইন এবং রাঁধুনিটাকে একটু ক্লোজ আপ করে দেখাচ্ছি। দুটোকে একসাথে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। দুটোর কালারটাও ভিন্ন, আবার সাইজটাও কিন্তু একটু ভিন্ন। দেখুন, রাঁধুনিটা একটু বড় সাইজের আর আজওয়াইনটা একটু ছোট সাইজের। তো এখন চুলার জালটাকে জ্বালিয়ে দিব। তবে টেলে নেওয়ার ব্যাপারে একটু বলি, এটা জাস্ট মশলাগুলো একটু গরম করে নিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে গুঁড়োটা হয়। মশলাগুলোকে জাস্ট একটু গরম করে নিলাম, এটা হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিব, সবগুলো মশলা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। চলে আসলাম রেসিপিতে। চুলে একটা পাতিল নিয়েছি, এখন এখানে 3 কেজি মাংস নিয়ে নিচ্ছি। এটা হাড় চর্বি সহ। 3 কেজি মাংসের জন্য এখানে মিডিয়াম সাইজের 3টা টমেটো কেটে নিয়েছি, এটা দিচ্ছি। পার কেজিতে 80 গ্রাম হিসেবে প্রায় 250 গ্রাম পেঁয়াজ কুচানো। মেজবানিতে পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি হয়। দিব আদা বাটা, 3 কেজি মাংসের জন্য 3 টেবিল চামচ আদা বাটা দিলাম। রসুন বাটা দিচ্ছি, রসুন বাটাটাও 3 টেবিল চামচ দিলাম। এখন এখানে দিব 2 টেবিল চামচ নারকেল বাটা, দিচ্ছি 2 টেবিল চামচ মতো বাদাম বাটা। এটা চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম যে কোনোটা হলেই হবে। দিচ্ছি 2 টেবিল চামচ মতো পোস্ত বাটা, দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা গোলমরিচ বাটা, 1 টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা বাটা। ফাইনালি দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো রাঁধুনি বাটা, 5-6টা লবঙ্গ, 5-6টা এলাচ, 2টো তেজপাতা এবং 2-3 টুকরা দারুচিনি, 8-10টা কাঁচা মরিচ। হলুদের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো দিলাম। ধনিয়া গুঁড়া দিচ্ছি, ধনিয়া গুঁড়াটাও 1.5 টেবিল চামচ মতো দিলাম। দিচ্ছি জিরার গুঁড়া, জিরার গুঁড়াটাও 1.5 টেবিল চামচ দিলাম। দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 3 টেবিল চামচ দিয়ে দিলাম। দিচ্ছি লবণ 3 টেবিল চামচ দিলাম। 3 কেজি মাংসের জন্য 3 টেবিল চামচ, পার কেজিতে 1 টেবিল চামচ করে
শুরুতেই যেমনটা বলছিলাম, বাবুর্চিদের সিক্রেট যে গুঁড়ো মশলা সেটা এখন দিয়ে দিব। আমি 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম, 1 ভাগ রেখে দিলাম। এটা আমরা রান্নার একটা পর্যায়ে ব্যবহার করব। একদম ফাইনালি দিচ্ছি তেল, তবে অবশ্যই সরিষার তেল, কেননা মেজবানি মাংসে সরিষার তেলটাই দেয়া হয়। আমি 3 কেজি মাংসে প্রায় 1 কাপ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সবগুলো উপাদান খুব ভালোভাবে মাখিয়ে নিব। রান্নার আগেই কিন্তু চমৎকার ফ্লেভার আসছে, যেহেতু আমরা মেজবানের স্পেশাল মশলাগুলো ব্যবহার করেছি। চামচটা ধুয়ে 1 কাপ মতো পানি দিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে দিব। হাই হিটে কিন্তু মাংসটাকে রান্না করে নিতে হবে। হাই হিটে মাংসটাকে প্রায় 15-20 মিনিট আমি রান্না করে নিয়েছি, তবে অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। এটা কিন্তু খুব সহজেই তলায় লেগে যায়, কেননা যেহেতু এখানে বাদাম বাটা ব্যবহার করেছি আমরা। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিলাম। মিডিয়াম লো হিটে মাংসটাকে প্রায় 50 মিনিট আমি রান্না করে নিয়েছি। রান্নার আমরা অলমোস্ট শেষ পর্যায়ে আসছি। এই জায়গায় একটু বলি আপনাদের, যদি অল্প পরিমাণে মাংস রান্না করা হয় তাহলে কিন্তু মাংসটা থেকে কম পরিমাণে পানি ছাড়বে। এর ফলে মাংসটা সিদ্ধ করে নেওয়ার জন্য অতিরিক্ত পানি লাগবে, যেটা অবশ্যই গরম পানি হতে হবে। আমি অতিরিক্ত পানি ব্যবহার করিনি। মাংসটা থেকে যে পানিটা ছেড়েছে প্লাস আমরা একটু পানি দিয়েছিলাম, এতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমরা ফাইনাল স্টেজে আসি। এই পর্যায়ে শুরুতেই যে স্পেশাল মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা 2/3 ব্যবহার করেছি, 1/3 আমরা রেখে দিয়েছিলাম, সেটা এখন দিচ্ছি। সেই সাথে দিব হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা, ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিতে হবে, আর একদম লো হিটে মাংসটাকে জাস্ট 10 থেকে 15 মিনিট আমরা দমে রাখবো। একদম লো হিটে মেজবানি মাংসটাকে প্রায় 15 মিনিট আমি দমে রেখেছিলাম। দেখুন এবার ফাইনাল লুকটা, একদম অথেন্টিক মেজবানি মাংসের রেসিপি। অনেকদিন ধরে আমি চেষ্টা করছিলাম যে আপনাদের জন্য অথেন্টিকভাবে মেজবানি মাংসের রেসিপিটা করে দেখাবো, কিন্তু রিনাউন সোর্স না পাওয়ার জন্য আমি এতদিন দিতে পারিনি। আলহামদুলিল্লাহ অবশেষে একদম অথেন্টিক একটা সোর্স পেয়েছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করব মেজবানি মাংসের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, সেই সাথে অনেক উপকারে আসবে। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।